আসসালামু আলাইকুম সবাইকে আজকে টপোলজি ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা টপ অনার্স চতুর্থ বর্ষের টপোলজি বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি সলভ করব। তো দেখতে পাচ্ছেন আমাদের সাজেশনের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিওরি বলতে পারেন। এটা 23-এ পড়ছে, 15-তে পড়ছে, 13-তে পড়ছে। সো এই থিওরিটা আসলে টপোলজি ফাংশনালের থিওরিগুলো একটু বর্ণনামূলক হয়, খুবই কঠিন মনে হয়। তো আমাদের আজকের থিওরিটা বলছে টিকোনভ থিওরি বর্ণনা করতে হবে আর প্রমাণ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে বিখ্যাত দিয়েছি, প্রশ্নে আপনার বিখ্যাত আসবে না, যাই হোক। তো এই থিওরিটা বুঝতে গেলে আপনাকে আগে একটু অনুধাবন করতে হবে থিওরিটা কি বলতে চাচ্ছে, আসলে টিকোনভের উপপাদ্যটা আসলে কি। আমি যদি একটা গল্প আপনাকে বলি, ধরেন আপনি বাজার থেকে অনেকগুলা আমরা যে লাইট জ্বালাই না, বাল্ব, এই বাল্ব কিনছেন অনেকগুলা, ধরেন 10টা বাল্ব কিনছেন। এখন এই প্রত্যেকটা বাল্বের গ্যারান্টি আছে যে এরা কখনো এদের হচ্ছে আপনার কখনো এরা নষ্ট হবে না, ঠিক আছে। এখন এই 10টা বাল্ব দিয়ে, অর্থাৎ এইখানে যে আমরা বললাম যে এদের একটা গ্যারান্টি আছে, এরা কখনো নষ্ট হবে না, এইটাকে বলা হয় যে কম্প্যাক্ট। অর্থাৎ আমি যদি এরকম বলি এক্স আলফা সংবদ্ধ, মানে এদের গ্যারান্টি আছে, এদের নিজস্ব আলো আছে, এরা কখনোই নষ্ট হবে না, তাহলে এক্স আলফা সংবদ্ধ, ঠিক আছে। এখন এই 10টা বাল্ব দিয়ে আপনি একটা ঝাড়বাতি বানাইলেন, ঝাড়বাতি আশা করি চিনেন। এখন এই ঝাড়বাতিটা বলা হচ্ছে, দেখেন অনেকগুলা বাল্ব মিলাই আপনি প্রত্যেকটা বাল্ব এক একটা কম্প্যাক্ট জগৎ, তাহলে এক্স আলফা সংবদ্ধ ধরলাম। এখন এই 10টা বাল্ব একত্রিত করে আপনি একটা কি করলেন, একটা ঝাড়বাতি বানাইলেন, তাহলে প্রোডাক্ট অফ এক্স আলফা, ঠিক আছে। এইটা এইটা হচ্ছে ঝাড়বাতি, ক্লিয়ার? ওকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই ঝাড়বাতি কি কোনোদিন নষ্ট হবে বা অন্ধকার হবে? আমার প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই না। কেন? আমি বলছি আমরা যে বাল্বগুলা কিনছিলাম, এই বাল্বের একটা গ্যারান্টি ছিল, এগুলো কখনোই নষ্ট হবে না, তাহলে ঝাড়বাতি নষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। সো বাল্ব নষ্ট না হলেই ঝাড়বাতি নষ্ট হচ্ছে না, তার মানে আমরা জানি যে প্রতিটি, আমরা যদি টিকোনভের উপপাদ্যটা আমরা এভাবে বলি, প্রতিটি ছোট জগৎ, অর্থাৎ ওই যে প্রতিটি বাল্ব সংবদ্ধ, যদি সংবদ্ধ, অর্থাৎ আমি যদি এখানে লিখি কম্প্যাক্ট হয়, তবে তাদের গঠিত পুরো মহাজগৎ, যদি আমি বলি মহাজগৎ, অর্থাৎ প্রোডাক্ট স্পেস, কেন ওই যে প্রোডাক্ট পাই মতো একটা লিখছি, এটা প্রোডাক্ট স্পেস, হ্যাঁ, অর্থাৎ মহাজগৎ বা গুণফল জগৎ আমরা বলতে পারি, সংবদ্ধ হবে। এটি টিকোনভ উপপাদ্য। এটি টিকোনভ উপপাদ্য। তাহলে এইটা আমরা ধরছিলাম কি, এটা হচ্ছে বাল্ব, তাই না? আর এটা কি বাল্ব, বাল্ব দ্বারা গঠিত ঝাড়বাতি, ঠিক আছে। তা আমরা মোটামুটি টিকোনভ উপপাদ্যের বাস্তব ধারণা, তাহলে উপপাদ্যের বাস্তব ধারণা আমরা নিয়ে নিলাম, তাই না? ওকে। তো আমরা এখন চলেন, বেশি অ্যানালাইসিস করলে, বেশি ব্যাখ্যা করে ভাই আসলে আপনার থিওরিটা ঠিকই মুখস্থ করতে হবে, বা বুঝে মুখস্থ করেন, আন্দাজে যেভাবেই মুখস্থ করেন, পরীক্ষার হলে লিখতেই হবে। ওভারঅল কথা হচ্ছে এইটা, কারণ আপনি একদম থিওরিটিক্যালের সাথে মিলাইতে গেলে এই থিওরি আপনি জীবনেও পরীক্ষার খাতায় লিখতে পারবেন না ভাই, আপনি যে যাই পড়ান।
তো চলেন আমরা বর্ণনাটা লিখি। আমরা বর্ণনা লিখতে পারি মনে করি, তাহলে আমরা লিখতে পারি মনে করি। আচ্ছা, আমরা এখানে তিনটা পার্টে এই উপপাদ্যটা প্রমাণ করব। প্রথমটা হচ্ছে আমরা এইটা সংবদ্ধ হইলে ওই পুরো মহাজগৎটাও সংবদ্ধ হবে এইটা। তারপর হচ্ছে আমরা দেখব যে কি সেটা হচ্ছে আর একটা আলেকজান্ডারের উপভিত্তির যে উপভিত্তি উপপাদ্য, সেইটা আর একটা সেট ধরে নিব। তো এই তিনটা অংশ আর কি এই থিওরির, ঠিক আছে। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি, দেখেন মনে করি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা আছে এক্স আলফা, টিকোনবের জন্য আমরা টিটা দিচ্ছি আর কি, হ্যাঁ। এক্স আলফা সাজ দ্যাট আলফা বিলংস এ। আমরা এখানে কি ধরে নিচ্ছি, এটা হচ্ছে একটা মিনিট, আচ্ছা এর মতো, তাই না? এটা ওকে, এটা ধরে নিলাম। একটি একটি টপোলজিক্যাল স্পেস বা টপোলজিক্যাল জগতের গোত্র, ঠিক আছে। এবং এখানে যে এক্সটা দিলাম, সেই এক্সটা লেখা যায় প্রোডাক্ট অফ, এখানে পাই বিলংস এটা এক্স আলফা, এইটা হলো তাদের গুণফল, তাদের গুণফল জগৎ, ঠিক আছে, ওকে। তবে আমরা লিখতে পারি, তবে গুণফল টপোলজি সাপেক্ষে গুণফল, অনেকে দেখি কমেন্ট করে যে শুধু লিখেই যাচ্ছেন। ভাই, কিছু জিনিস আছে শুধু লিখে যেতে হয়, হ্যাঁ। তারপরে দেখেন যে আপনি বইয়ের চেয়ে খুব সহজে এটা একটু বুঝতে পারবেন। তবে গুণফল টপোলজি, তাহলে আমরা টপোলজি লিখলাম, তাহলে ওই কে পয়েন্টটা ধরে আমরা লিখলাম টপোলজি সাপেক্ষে এক্স সংবদ্ধ হবে যদি এবং কেবল যদি প্রতিটি জগৎ এক্স আলফা সংবদ্ধ হয়। দেখেন আমরা যে বিষয়টা আগে লিখলাম যে আমরা এক্স আলফা সংবদ্ধ, তাহলে এইটা অনেকগুলো বাল্বের মিলায় একটা কি কম্প্যাক্ট জগতের মাধ্যমে একটা আমরা কি পেলাম, বাল্বের একটা ঝাড়বাতি পেলাম, সেটাও সংবদ্ধ হবে। ওইটা যদি সংবদ্ধ, এটাও সংবদ্ধ হবে। তো এই জিনিসটাই আমরা বললাম, এটা একটু রিলেট করার চেষ্টা করেন। তাহলে এইটা আমরা কি লিখলাম, এটা বর্ণনা লিখলাম। এখন আমরা প্রমাণ লিখব, প্রমাণ, হ্যাঁ। তো লিখতে পারি মনে করি x সমান আমরা এখানে যেটা দেওয়া ছিল x এর মান, যেটা আমরা সেইটাই ধরে নিলাম, হ্যাঁ। এইটা, তাহলে এইটা কি, এটা ধরে নিচ্ছি এটা কি সংবদ্ধ। তাহলে আমরা দেখব, প্রমাণ করার চেষ্টা করবো যেটা সংবদ্ধ নয়। যদি সেটা না পারি তাহলে সংবদ্ধ হবে। তাহলে আমরা লিখবো যে আমরা জানি টপোলজিক্যালের যে মৌলিক থিওরি, সেটাই আমরা লিখতে লম্বটা কি বলে, প্রজেকশন উপপাদ্য অনুসারে, অর্থাৎ প্রতিটি লম্ব অভিক্ষেপ, অর্থাৎ প্রজেকশন যে ম্যাপ যেটা আছে, লম্ব অভিক্ষেপ, এটা এই পাই দিবেন আলফা such that x tends to
এটা একটি অবিচ্ছিন্ন এবং সারজেক্টিভ ফাংশন, অর্থাৎ ওয়ান টু, আমি এভাবে লিখি বাংলায়, ওয়ান টু পদ্ধতি চিত্রণ। কেন একটা চিত্র মনে হচ্ছে না? এটা এফ অফ এক্স এর এক্স আলফা হচ্ছে প্রতিচ্ছবি। তাহলে আরো কি জানি আমরা? লিখতে পারি আরো জানি সংবদ্ধ সেটের অবিচ্ছিন্ন প্রতিবিম্ব, সংবদ্ধ সেটের অবিচ্ছিন্ন প্রতিচ্ছবি সর্বদা কি সংবদ্ধ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু এক্স সংবদ্ধ, আমরা এখানে দেখলাম মনে করি এক্স সংবদ্ধ, তাহলে আমরা এখানে লিখতে পারি না যেহেতু এক্স সংবদ্ধ এবং আমরা এখানে কি ধরছিলাম, এই যে পাই আলফা একটা অবিচিত্রণ ধরেছি, তাহলে লিখতে পারি পাই আলফা একটি অবিচ্ছিন্ন চিত্রণ সুতরাং আমরা এখানে দাঁড়িয়ে দিলাম, সুতরাং এক্স আলফা সমান পাই আলফা অফ এক্স জগৎটি কি সংবদ্ধ। সহজ হিসাব, এখানে তার কোনো জটিল কোনো প্যাচ নাই। এখন যদি এবং কেবল যদি যেহেতু বলছিলাম, তাহলে আমরা বিপরীত ক্রমে আবার এটা প্রমাণ করব। আমরা লিখব যে বিপরীত ক্রমে ধরি প্রত্যেক এক্স আলফা, এবার আমরা এক্স আলফা ধরতেছি, আগে এক্স ধরছিলাম তাই না, প্রত্যেক এক্স আলফা সংবদ্ধ। ওকে, তাহলে আমরা প্রমাণ করব কি এক্স সংবদ্ধ। তাহলে প্রমাণ করতে হবে কি, দেখেন তো, খুব বেশি যে কঠিন মনে হচ্ছে তা কিন্তু না। প্রমাণ করতে হবে যে এক্স, আমার ইউটিউব চ্যানেলে টপোলজির ক্লাসটা 20-25 হাজার ভিউ আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে ধরি এক্স এর সাপেক্ষে গুণফল টপোলজির একটা উপভিত্তি ধরে নিলাম, একটি উপভিত্তি অর্থাৎ বেস ভিত্তি, এই জন্য আমরা বি স্টার দিলাম, যেখানে বি স্টার সমান গুণফল আছে না, এই জন্য কিন্তু স্টার দিছে। আমরা জানি যে স্টার দ্বারা গুণ বোঝায়। ওকে, তাহলে পাই আলফা, এটা হচ্ছে ইনভার্স, আগে একটা পাই আলফা ছিল এই জন্য এটা পাই ইনভার্স, অর্থাৎ বিপরীত বলা হচ্ছে এই জন্য ইনভার্স উপবৃত্তি। তাহলে এইটাকে আমরা জি আলফা ধরলাম, সাজ দ্যাট ওকে, এবং এইটা, তো এইটা আমরা বি স্টারের সেটটা হচ্ছে এইটা। এখন আমরা লিখতে পারি তাহলে আলেকজান্ডার উপবৃত্তি উপপাদ্য অনুসারে এই থিওরিটার ঠিক আগের পয়েন্টটাই দেখবেন যে আলেকজান্ডার উপবৃত্তির হচ্ছে আর্টিকেল একটা দেওয়া আছে,
আমি এখানে তো যেহেতু লিখেই দিচ্ছি সেজন্য আর কিছু বলতেছি না। আলেকজান্ডার উপভিত্তি উপপাদ অনুসারে উপপাদ্য অনুসারে এক্স জগৎটি সংবদ্ধ হবে যদি বি স্টারের প্রত্যেক আমি একটু বইয়ের ভাষায় চলে যাচ্ছি এখন, প্রত্যেক সংক্ষিপ্ত উপসেট বা উপভিত্তি, আমরা লিখি উপভিত্তি এ সংক্ষিপ্ত হয়। ওকে, তারপর আমরা লিখতে পারি তাহলে প্রত্যেক, যদি এর কথা চলে আসছে তাহলে আমরা ধরে নিলাম এক্স এর উপাদান এর জন্য এটা এই, হ্যাঁ, এর জন্য ধরি বি আলফা সমান জি আলফা such that জি আলফা বিলংস, এটা আমরা টি আলফা আগেরটাই ছিল, এবং পাই অফ ইনভার্স আলফা এটা দেখেন আমরা আগেরটা যা লিখছি একই জিনিস প্রায়, ঠিক আছে। ওকে, তো আমরা এখন লিখতে পারি তাহলে এক্স আলফাতে বি আলফা সংক্ষিপ্ত হবে, তাহলে এক্স আলফায় বি আলফা সংক্ষিপ্ত হবে। অন্যথায় এক্স এ সংক্ষিপ্ত হবে না। তো লিখতে পারি যেহেতু এক্স আলফা সংবদ্ধ এবং বি আলফা এর কোনো সসীম উপজগৎ বা উপভিত্তি নেই, বি আলফা এর কোনো সসীম উপভিত্তি নেই যা এক্স আলফা এর আচ্ছাদন, অর্থাৎ এক্স আলফা এর ভিতরে আছে, এরকম এক্স আলফা এর, আমি বইয়ের ভাষায় লিখতেছি আর কি, হ্যাঁ, আচ্ছাদন, অর্থাৎ এক্ষেত্রে একটি বিন্দু এক্স আলফা বিলংস এক্স আলফা বিদ্যমান, যেন এক্স আলফা ইজ নট বিলংস জি আলফা, যেটা জি আলফা এর উপাদান না। জি আলফা এখানে লিখতে হবে কোনো জি আলফা বিলংস বি আলফা এর জন্য, মানে ওইটা আছে এই শর্তের জন্য। তো আর কোনো কিছু লিখতে হবে না, শেষ। এবার লাস্ট প্যারা, সুতরাং আলফাতম স্থানাঙ্ক এক্স আলফা বিশিষ্ট এক্স এর কোনো সদস্যের মধ্যে বিদ্যমান নেই, এর কোনো
সদস্যর মধ্যে বিদ্যমান নেই, অর্থাৎ বলা যায় এ সংক্ষিপ্ত। অতএব এক্স সংবদ্ধ বা কম্প্যাক্ট আমরা লিখতে পারি। তো এটা আপনি লিখে দিতে পারেন যে প্রমাণিত। ঠিক আছে, তো এইটা ছিল মোটামুটি ত্রিকোণমিতির উপপাদ্য। ভাই এটা আপনার যতটুকু বুঝেন ততটুকু বুঝে এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে খাতায়, করলে এটা আপনি খুব সহজেই মনে রাখতে পারবেন। তো আশা করি খুব বেশি কঠিন না। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতেছি। টপোলজি ফাংশনালটা খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবেন, খুব হালকাভাবে নেওয়ার কিছু নাই। তো পরবর্তী কোনো ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।